ডিভোর্সের আগে শ্বশুরবাড়িকে আমার জেলখানা মনে হতো। এখন ডিভোর্সের পর নিজের বাড়িকে দোজখের মতো মনে হয়। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না। কমপক্ষে কোনো মেয়ে তো সুখী হতে পারে না। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের, সংসারও করেছিলাম প্রায় 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধুমাত্র একটু জেদি ছিল। তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ বলে আজকে ওর জন্যই, ওর জেদের জন্যই আমাদের এই অবস্থা। কিন্তু আমি জানি আমাদের সমস্যাগুলো শুরু থেকে ওর দিক থেকে হয়নি। সব সংসারে টুকটাক ঝামেলা তো থাকে, আমাদের মাঝেও মাঝে মধ্যে এরকম ঝগড়াঝাটি হতো। আর ঝগড়া হলেই আমি সব কিছু গোছগাছ করে বাপের বাড়িতে চলে যেতাম। বোনেরাও থাকতো, ভাইয়েরাও থাকতো। ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। ওরাও খুবই রাগান্বিত হয়ে ওকে ফোন দিয়ে অনেক কিছু বলতো। আমার ছোট বোনটাও অনেক অপমান করতো। তখন আমার কাছে মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। তখন আমার জেদটাই কাজ করতো। তখন মনে হতো ওর কাছে ক্ষমা চাইবো, ওর কাছে নত হব। উল্টো আরও বলতাম ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে আমি সংসার করতে চাই না। ডিভোর্স আমার মুখের কথা ছিল, কিন্তু আমি কখনো মন থেকে চাইতাম না। ওর কাছ থেকে ছোট হওয়ার চেয়ে ডিভোর্সের কথা বলাটাই ভালো মনে হতো। একদিনের কথা এখনও আমার খুব মনে পড়ে। তখন আমরা দুজন ছোট একটা বিষয় নিয়ে অনেক রাগান্বিত হয়ে যাই। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি, তুই তাই করি, গালিগালাজ করে অনেক কথাই বলতাম। এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে একটা থাপ্পড় দিল। তার আগে কিংবা পরে সে আমার গায়ে কখনো হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়ই আমার জন্য যথেষ্ট ছিল ওই সময়। এবারও আমি বাপের বাড়িতে চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো আমার দিক থেকে কিছু না বলে ওর দিকগুলোই বলতে থাকলাম। মানুষের দোষ দিয়ে কী লাভ? মানুষকে যেভাবে বলেছি ওরা এভাবেই বিচার করেছে। পরিবারের সবাই বলল এমন ছেলের কাছে সংসার করার কোনো দরকারই নেই। আমি সবার পরামর্শে ওর নামে মামলা করলাম আর নারী নির্যাতনের কেস দিলাম। আর ওকে পুলিশে ধরে নিয়ে গেল। মুরব্বীরা ওর কাছ থেকে বারবার ক্ষমা চেয়ে মামলা ওঠার কথা বলল। তখন নিজে নিজে ভাবতে লাগলাম, আচ্ছা আমার স্বামী কি এতটাই অমানুষ ছিল? আচ্ছা ও কি কখনো আমার নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি তাকে এত কথা না শোনাইতাম, তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? এবার আমার মা বাবা বলল আমি যদি এত কিছুর পরেও ওর কাছে ফিরে যাই, তাহলে ও মনে করবে আমি অসহায়। একবার গায়ে হাত তুলেছে, বারবার একই কাজ করবে, তাই নিজে থেকে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। সেদিন আমার গায়ে হাত তোলার পরে ও হাঁটু বসিয়ে আমার কাছে মাফও চেয়েছিল। এসব ভেবে ভেবে ওর মামলাটা তুলে নিলাম, কিন্তু ওর কাছে ফিরে গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। দুজনকে আবারও মিলিয়ে দিল সমাজের লোকজন। আবারও সংসার করতে শুরু করলাম। কয়েক মাস খুবই ভালোই যাচ্ছিল। আবারও হুট করে একটা ঝামেলা শুরু হলো। আবার শুরু হলো ঝগড়া, অশান্তি। বেশ আবেগের মতো এবারও কাপড় চোপড় গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। এর মধ্যে শুনতে পারলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলে এত ঝগড়ার পর এভাবে একা একা গেলে নাকি ভালো দেখায় না।
আমার বোনরা বলল ওর নাকি এগুলা সব বাহানা। আমরা চাইছিলাম ওর পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে আমাকে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। আর কিছুদিনের মধ্যেই ও ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল। ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পর আমার বাবা মা বলল ওর এত বড় সাহস, ও আবার এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমিও চিন্তা করলাম ও তো আমার গায়েও হাত দিল, তাহলে ডিভোর্স লেটার ভালো হয়েছে, ডিভোর্স লেটার পাঠিয়েছি। বাবা মাও মনে করিয়ে দিল ও হচ্ছে সে ছেলে যে আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে এবারও আমি চিন্তা করলাম এবার ডিভোর্সটা দিয়ে দিব। কে চায় এরকম ফালতু ছেলের সাথে সংসার করতে? আসলে সত্যি কথা বলতে কি, ডিভোর্সটা আমি কখনো মন থেকে চাইনি। আমি চাইছিলাম ও আমাকে ক্ষমা চেয়ে আবারও ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে যাবে সেটা আমি কখনো চিন্তাও করিনি। আমার ছেলেকে আমি পেয়ে গেলাম। আমি চাইছিলাম মাসে মোটা অঙ্কের দাবি করব, তাহলে ও আর ডিভোর্স দিবে না, এতগুলা টাকা চালাতেও পারবে না, আমাকে ডিভোর্সও দিব না। কিন্তু ও নিমেষে রাজি হয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার ছেলে সম্পত্তি ভরণ পোষণ সবই পেয়ে গেলাম আমি, কিন্তু ও বিনিময়ে পেল ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আর 3.5 বছর। ও আবার বিয়ে করেছে। সুখেই আছে, বোঝা যায়। আসলে কিন্তু এখন বুঝি আমার পরিবার যদি আমাকে নিজ থেকে একটু উপদেশ দিত ভালো মতো সংসারটা করার জন্য, তাহলে হয়তো আজ আমার এই পরিণতি হতো না। যখন ওর কাছে আমি ফিরতে চাইতাম তখন ওর খারাপ দিকগুলা না বলে ওর ভালো দিকগুলা বলে যদি আমাকে বুঝাতো, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাকে দেখা লাগতো না। ডিভোর্সের আগে শ্বশুরবাড়িটা জেলখানা মনে হতো, এখন ডিভোর্সের পর নিজের বাপের বাড়িটা দোজকখানা মনে হয়। আজ আমার বন্ধু বান্ধব ভাই বোন সবাদের নিজেদের একটা সুন্দর সংসার আছে। ছোট্ট একটা বলে আজ সব শেষ হয়ে গেছে। ডিভোর্স কিন্তু আসলে মানুষের জীবনে সুখ বয়ে আনে না, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে নেবেন। তাই অন্তত নিজের বাচ্চার কথা চিন্তা করে ডিভোর্স শব্দটা কথা কখনোই বলবেন না। আসসালামু আলাইকুম। এই গল্পটা এক আপুর ফেস থেকে নেওয়া, একদম বাস্তব জীবনের ঘটনা। ওনার এই গল্প থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষণীয় আছে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। গল্পটি শেয়ার করতে ভুলবেন না।